হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা কিন্তু পুরুলিয়ার ব্লগ, তো পার্ট 2। এই ব্লগটাতে তোমরা কিছু কিছু জায়গা, যেসব জায়গাগুলো আমরা পুরুলিয়াতে অযোধ্যায় গিয়েছিলাম সেই সব জায়গাগুলো দেখানো হয়েছে। আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখার পরে তোমরা কিন্তু কমেন্টে একদম অবশ্যই জানাবে জায়গাগুলো কেমন লেগেছে। তো কিছু কিছু জায়গায় আমরা যেতে পেরেছি, সব জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারিনি। তো চলো তাহলে ঝটপট কিন্তু তোমরা আমাদের সাথে জায়গাগুলো অবশ্যই দেখে নাও। বন্ধুরা, আমরা পাহাড়ের কাছে চলে এসেছি আর আমরা এখন হোটেলে বুক করব। চলো তাহলে। পাহাড়গুলো কেমন দেখাচ্ছে? হেভি হেভি দেখাচ্ছে, হেভি। আর এখানে রুম ভাড়া করব আমরা। আর আমাদের গাড়ি চালাচ্ছেন কৃষ্ণ কাকু। এই তো হোটেল একটা দেখ, না এটা না, এরকম হোটেলেই থাকতে হবে। আগে চ দেখি কি ব্যাপার, নাকি নাগের আসলে দাঁড়িয়ে এখান থেকে কতটা এফরে তাহলে আগে থেকে আর নাই। চ আগে থেকে আসবো, চ ঘুরে আসতে। হ্যাঁ এগুলা দেখার জন্য তো আসা, এগুলা এনজয় করবো বলে। এনজয় পাহাড়টা তো সামনে, পুরো কাছে, চোখের সামনে। লোক এটা আমরা মোবাইলে দেখতাম, সেটা একদম চোখের সামনে। পাহাড়ের রাস্তা বেয়ে উঠছি এখন, চারিদিকটা কি সুন্দর লাগছে। পাহাড় বেয়ে এবার গাড়ি নিয়ে আমরা উঠছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে করে। এইদিকে পাহাড় আর এই বে। ও কি লাগছে রে! এবার শরীর টরীর অসুস্থ সব ঠিক হয়ে গেছে। ওই কত উপর থেকে আমরা, কত নিচ থেকে উপরে উঠলাম। হ্যাঁ দেখ কত নিচ থেকে আমরা উপরে উঠেছি। Oh my God! দারুণ দারুণ, যা কিছু সম্ভব হয়েছে সব কৃষ্ণের জন্য। দেখো দেখো নিচটা খালি কতটা সুন্দর জায়গায় তোমাকে এনেছি সেটা আগে বলো। দারুণ জায়গা, দারুণ জায়গা। ওই জায়গাটা যেতে পারলে দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ চারিদিকটা দেখো পাহাড়ই পাহাড় ভর্তি, চারিদিকটা দেখো পাহাড়েই পাহাড়। শোনা শোনা। এই গেটটা খুলে দিলে এটা এখানে যাওয়া যাবে। এই যে গেট, এই যাতে যাওয়া যাবে। অযোধ্যার পাহাড়ে বাড়িতেও মশলা মুড়ি আর এখানেও মুড়ি। এই মশলা মুড়িটা খাওয়ার মজাই আলাদা হবে, পাহাড়ে বসে মশলা মুড়ি। তোমার মশলা মুড়ির দাম কত? 20 টাকা? লেবু দিও না তবু কম লিছে গো। লেবু এটা আমার। না লেবু দিলে ভালো লাগবে। আর দেখো শেপে তো হার্ট শেপে তিলের হচ্ছে কি বলে ওগুলাকে, চিক্কি চিক্কি পাওয়া যাচ্ছে। মশলা মুড়ি নেব। এই হলো ড্যাম। দারুণ দারুণ দারুণ। চালু মা এ দিল কো বার দে। দারুণ দারুণ জায়গা, দারুণ। চলো তাহলে। এত ঠান্ডাতেও আইসক্রিম খাচ্ছে, কি অবস্থা। এইটা অন্য নেই আর কিছু। ওইখানে কিছু না, এগুলো ওখানে সব এগুলা বলছি তো এগুলো ভালো হবে না। ঠান্ডাটা লেগে গেল রে। না না যাব মার্কেট। এই দিক থেকে একই জিনিস, এই দিক থেকে। দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া একটু দাঁড়া।
দারুণ দারুণ জিনিস, সব কাঠের তৈরি জিনিস। পুরো মুখোশ, সব রকম মাটির মাটি দিয়ে তৈরি এগুলো মুখোশ। দারুণ দারুণ, কোনটার থেকে কোনটা চোখ ফেরাবো, এত সুন্দর লাগছে ওই রাধাকৃষ্ণটা। সুন্দর সুন্দর, এইটুকু মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে কোনটা নেব খুঁজে পাচ্ছি না। দারুণ দারুণ জিনিস। হ্যাঁ, কোনটা পছন্দ হলো? কোন মূর্তি? হ্যাঁ, মূর্তি তো ভালো লাগছে, কাঠের জিনিসগুলো খুব সুন্দর। কিন্তু এই হাতির সেটটা কি দাম? 250 টাকা। ওরাও বলছে 250 টাকাই বলছে। কোনো জিনিসে হাত দিবে না, তোমার যেটা পছন্দ হবে সেটা বলবে, সেই জিনিসটা নেবে। অজিবগুলো দেখো, ওইগুলো চার্চের মেলাতেও আছে। আরে এগুলো আমার প্রচুর পছন্দ হয়েছে। এটা চার্চের মেলায় পাওয়া যায়নি। এইটা এর থেকেও চার্চের মেলায় ভালো আছে। এগুলো কম সময় পাওয়া যায়। আর এগুলো দেখো একবার, গাধা যদি গাধা, এগুলো চার্চের মেলায় আছে। এগুলো এইখান থেকে এমন একটা জিনিস নিয়েছে সেটা যেন স্মৃতি থাকে। তো আরে স্মৃতি নয়, এই তো এই গাড়িটা না, যেন খেলতে পারে। এই গাড়িটা খেলতেও পারবে, এটা থাকবেও। এটা নিয়ে যাবো। এটা এগুলা কোথায়? এটা কত টাকা গো? এটা কত টাকা? এটা কত টাকা? ছবি কোথায়? এটা কত টাকা গো? এটা ওটা 230 টাকা বলছি। আমার কাছে তো পয়সা নেই। তাহলে খুব সুন্দর, দারুণ দারুণ জিনিস। হ্যাঁ, সমুদ্র সৈকতের চেয়ে বেশি খরচা নিচ্ছে। আলু ভাজা, ভেজ থালি দিয়েছে। আলু ভাজা কি কি দিয়েছে? আলু ভাজা, ভাত, ডাল আর ফুলকপি তরকারি। ফুলকপি আর চিকেন কই? এখনো চিকেন আসেনি। এটা চিকেন আসবে। এদিকে এরা আরম্ভ করে দিয়েছে খেতে। এই দেখার লজ্জাজনক। কেন? এই তো চিকেন আসছে, চিন্তা নেই, লজ্জাজনকের কিছু। একদম ধোঁয়া ওড়া ভাত। ভাতটা কিন্তু গরম আছে একদম। হ্যাঁ, এই 4টার সময় আমরা খেতে বসেছি। বলো হ্যাঁ, খারাপ হলেও ভালো বলবে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা বেশি ভালো না অতটা, তবুও ভালো লাগছে। যাই হোক, টুকটাক মোটামুটি। আহা ও কি সুন্দর লাগছে লাস্টে লেবুটা চাটতে, নাকি দারুণ লাগছে। কি হলো? এন্ট্রান্স গেট। এখানে স্নান করা চলবে না। এই যে 500 টাকা জরিমানা লাগবে, বোর্ড টাঙানোই আছে। এই হলো মার্বেল লেকের পাথর। মারাত্মক, কত উঁচু, কিভাবে তৈরি, কিভাবে আছে। এই হলো মার্বেল লেকটা। এবার নিচের দিকে, মার্বেল লেকের দিকে যাব। নিচের দিকে পুরো প্রচুর পাথর, প্রচুর পাথর, চারিদিকে পাথরে ভর্তি। এদিকে ওরা চলে যাচ্ছে। সন্ধে হতে আর কিছুক্ষণ বাকি, কিন্তু এখনও এত মানে ঘোরার নেশা আমাদের হয়েছে যে মার্বেল লেকটাকেও বললাম। বামনি ফলসটা বন্ধ হয়ে গেছে, বামনি ফলসটা তো পেলাম না, কিন্তু মার্বেল লেকটা দেখেই যাব ভাবলাম। তো প্রচুর পাথর, তোমরা যদি আসতে চাও আসতে পারো। ফাইনালি এবার আসলাম মার্বেল লেক দেখতে। তো মার্বেল লেক দেখবো, তো তোমাদের দেখাবো। তারা বিশাল উঁচু জায়গা, কিছু করার নেই। মার্বেল লেক এসেছি, সন্ধে হয়ে আর একটু বাকি সন্ধে হতে। মাই গড, পুরো একদম ভিউ নাকি? পাথরের বদ্ধ জল কেটে কেটে লিখে দিয়েছেন। ওরে বাবারে, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, উঁচু উঁচু পাহাড়, ওরে বাবারে। হ্যাঁ, বিশাল উঁচু, বিশাল উঁচু। সন্ধ্যা হয়ে গেল মার্বেল লেক দেখতে এসে। টাপ্পু ওইখানে না। এই বাবারি, এই হলো মার্বেল লেকের ভিউটা, চারিদিকটা। তোমরা অবশ্যই একবার হলো আসবে। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা।
আর এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারিদিকটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, সবাইকে বের করে দেওয়া হচ্ছে। তো আমরাও এবার বেরিয়ে পড়ব। তো চলো তাহলে এখানে কিন্তু ব্লগটা শেষ করছি। আরও একটা নতুন জায়গায় যাব, তো সেই জায়গারও ব্লগ বানাবো। তো ব্লগ বানিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো টাটা, বাই বাই।